সেনাবাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের সামনে পাহারা দিচ্ছেন এবং আশপাশে যে সকল অযাচিত ভিড় রয়েছে সেসব ভিড়গুলো আসলে তারা সরিয়ে দিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। আমি রয়েছি রামপুরা একরামুন্নেসা ডিগ্রি কলেজে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানটায় আসলে সকাল থেকেই কিন্তু এখানে ভোটদান শুরু হয়েছে এবং তার আশপাশে যে সকল সমর্থকরা রয়েছেন এবং ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ভোট দিয়ে তাদের যে ভোটের যে পরিবেশ সেটি কিন্তু আসলে সকাল থেকেই আমরা অন্যান্য যে নির্বাচনে যেমনটা আসলে দেখেছি ভোট কেন্দ্রের আশপাশে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মোতায়েন থাকে। এর মধ্যে আসলে সেনাবাহিনীর সদস্যদেরকে দেখে যারা ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে কিন্তু আসতে পারছেন এবং প্রত্যেকটি আসলে এলাকায় কিন্তু ভোটের আমেজ এখনও বিরাজ করছে। এখন কিন্তু দুপুর 12টা প্রায়, অধিকাংশ সেন্টারে কিন্তু 15% ভোট কিন্তু আসলে কাস্টিং হয়েছে। এখনও কিন্তু কেন্দ্রে ঢুকছেন কিন্তু যারা ভোটার রয়েছেন তাদেরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ প্রশাসন রয়েছেন এবং এবারের ভোটে যেমনটা আসলে বলা যায় রামপুরে এই একরামুন্নেসা ডিগ্রি কলেজে আসলে যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে আসলে প্রবেশ করছেন এবং তার সাথে আমরা যেমনটা আসলে দেখছি এখানে রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় এখানে প্রায় 4000-এর মতো ভোটার রয়েছেন। এই ভোটাররা আসলে তাদের মতো করে তাদের ইচ্ছে মতো তারা আসলে ভোট দিতে পেরেছেন। আমরা কয়েকজন ভোটারের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব। ভোট দিয়েছেন, কোনো সমস্যা তো হয়নি? সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ভোট দিয়েছি, অনেক দিন পরে সুন্দরভাবে ভোট দিতে পেরেছি, খুব ভালো লাগছে। সবাই খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ভালো হচ্ছে। থ্যাংক ইউ। গণভোটের বিষয়টি কি বুঝেছেন বা দিয়েছেন কিনা? হ্যাঁ, গণভোট তো অবশ্যই বুঝেছি, গণভোট দিয়েছি। ধন্যবাদ। অনেককে দেখতে পাচ্ছি আসলে। আরে একটু বলবেন আসলে ভোট কেন্দ্রে এসছেন, কেমন লাগছে এই ভোট দিতে পেরে? খুব ভালো লাগছে। কত বছর পরে ভোট দিলেন? এই যে 8-এর পরে এবার দিলাম, 8-এ দিছিলাম। পরিবেশ কেমন দেখছেন? ভালো। ধন্যবাদ। আসলে দেখছি আসলে যারা রয়েছেন এখানে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে অনেকে অপেক্ষা করছেন। আপনারা কি ভোট দিয়েছেন? কেমন লাগলো? কি ফাইন, কোনো ধরনের ভোগান্তি বা কোনো অভিযোগ? খুব পিসফুলি হয়েছে। হ্যাঁ, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? ইয়েস ইয়েস। আমরা একটু বলবো আসলে কত বছর পরে ভোট দিলেন এবং এবারে ভোটের পরিবেশ কেমন দেখছেন? এবারে ভোটের পরিবেশ চমৎকার, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। পাশাপাশি আপনাদের সবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতেছে, স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি ভোট দিতেছে এবং আমি সকাল থেকে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছেন। আপনাদেরকে বলা হয় দেশের সচেতন নাগরিক এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন ভোট দিতে পেরে মানে আপনার বিশ্লেষণে এই ভোটটি আসলে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা নতুন কিছু না, আমরা ভোট তো সবসময় দিয়ে আসতেছি। 15 বছর ভোট দেয় কে বলছে? অলওয়েজ আমরা ভোট দিই, প্রত্যেকটা ইলেকশনে ভোট দিই। আমি আজকে যে ভোট এইরকম শান্তিপূর্ণ আমরা ভোট, কোনো অসুবিধা নেই। অন্যান্য নির্বাচনের চেয়ে না, ব্যতিক্রম রাখি কোনো অভিযোগ আছে না, ঠিকই আছে। আমরা কিছু দেখতে পাচ্ছি অনেকে এখনো কিন্তু ভোট কেন্দ্রে আসছেন। বাহিরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা অনেকে দেখতে পাচ্ছি। আপনি কি ভোট দিয়েছেন? এখানে দাঁড়িয়ে থাকার কারণ কি? আমার বাবা অসুস্থ তো তার জন্য দাঁড়ায় আছি। যারা অসুস্থ রয়েছেন, ভাই কি ভোট দিয়েছেন? একটু দাঁড়িয়ে আছেন এখানে ভোট দিতে না দাঁড়িয়ে থাকা? এখানে দাঁড়িয়ে থাকা তো সিস্টেম নেই মনে হয়। হ্যাঁ, ভোট দিবেন? আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি, আমার ছেলে ভিতরে আছে, ওর জন্য অপেক্ষা করছি। ও আসলে আমরা একসাথে আবার বাসায় যাব। কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ খুব ভালো এবং শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে সবাই ভোট তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারছে, যেটা আমরা গত 15 বছর করতে পারিনি। 3টা ইলেকশনে খুব উৎসবমুখর পরিবেশে, মানে একটা ফেস্টিভ মুডে সবাই ভোট দিচ্ছে এবং আমাদের কাছে খুব ভালো লাগছে। আসলে ভোটটা এরকমই হওয়া উচিত। হ্যাঁ, উৎসব আমাদের ঈদের পরে এটা একটা বড় উৎসব, এরকম আমাদের কাছে মনে হয়। আগে আমরা যেটা ছোটোবেলায়ও দেখতাম সেরকম আবার একটা পরিবেশ ফিরে এসেছে। আমরা চাই যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিক, ভোটটা এবং সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে হয় এবং দেশের মানুষজনও এটার একটা ভালো একটা তাদের যে আশা নিয়ে ভোট দিচ্ছে সেরকম ইম্প্যাক্টটা যেন তারা পায়। ধন্যবাদ। আসলে আমরা দেখছিলাম ভোট দিতে কিন্তু অনেক পর্যবেক্ষককে আমরা দেখতে পাচ্ছি। তারা পর্যবেক্ষণ করতে এসেছেন ভোট কেন্দ্র এবং তার সাথে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনারা এখানে বসে আছেন কেন? প্রোগ্রামের জন্য। হ্যাঁ,
বড় ভাই ভিতরে গেছে। ভেতরে এভাবে কোনো বসা যায়, থাকা যায়? এখন ছোট বাচ্চারা তো দেখার লেগে বসছে। না, এখানে তো এভাবে থাকা যায়। আস্তে আস্তে যাবো গো। হ্যাঁ, যাবো ভাই, যাবো আস্তে। না আপনি বসে আছেন কেন? পোলিং এজেন্টকে আপনি বসে আছেন কেন এখানে? কারণ সুযোগ আছে একজনের সাথে আরেকজন ঢোকার। ভোট কেন্দ্র দেখতে পাচ্ছেন আসলে ছোট ছোট শিশুরা তারাও কিন্তু এখানটায় রয়েছেন এবং যে অবস্থা দেখতে পাচ্ছি আনসার ভিডিও থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে আমরা দেখছি এবং তারা ভোট কেন্দ্রে আসলে প্রবেশ করছেন এবং মোবাইল কিভাবে আপনারা ঢুকতে দিচ্ছেন একটু বলবেন? যারা ভোট দিতে আসবে তাদের জন্য কি বলতে চান? তাদের জন্য বলতে আমরা একটাই চাচ্ছি, আমাদের উপর থেকে বলে দিচ্ছে যে স্লিপটা নিয়ে হাতে নিয়ে ঢুকতে হবে, ফোনটা পকেটে রেখে তারপর ঢুকতে হবে। দেখতে পাচ্ছি আসলে তারা মোবাইল পকেটে রেখে তারা এবং তার সাথে আনসার সদস্যরা এবং অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানটায় আসলে প্রবেশ করছেন ভোট কেন্দ্রে আনসার ভিডিবি। তবে পুলিশের সদস্যরা বাহিরে অবস্থান করছেন। দেখা হচ্ছে আসলে কার ভোট কেন্দ্রে কোথায় যারা রয়েছেন তারা সব কিছু বিষয় দেখছেন। কোন কোন বিষয় আসলে দেখছেন আপনারা একটু দেখছিলেন, একটু বলবেন কোন কোন বিষয় দেখছিলেন এবং কিভাবে কোন কোন বিষয় দেখে আপনারা ভোট কেন্দ্রে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন? কোন কোন বিষয় দেখে একটু বলবেন? কোনো বিষয় দেখছেন না? আমরা যেমনটা আসলে দেখছি তারা যারা ভোট কেন্দ্রে রয়েছেন এবং এই ভোট কেন্দ্রে আসলে এখনও দেখতে পাচ্ছেন লাইন দীর্ঘ সারি রয়েছে, পুলিশের অনেক কর্মকর্তা রয়েছেন। একটু যদি কথা বলার চেষ্টা করতে একটু বলবেন আসলে নির্বিঘ্নে এরকম নির্বাচন কখনো দেখেছেন? নির্বাচন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো কিছু না, সুন্দর স্বচ্ছতার সাথে ভোট হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনাদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা রয়েছে? বডি অন ক্যামেরা রয়েছে, এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? বডি অন ক্যামেরাটি আসলে কি এই নির্বাচনের জন্য কার্যকরী হয়েছে কিনা? অবশ্যই কার্যকরী হয়েছে, কারণ কোনো দুষ্কৃতকারী বলেন যে কেউ যদি কোনো উদ্দেশ্য খারাপ করে আসে উনি সাথে সাথে আমরা এটা নিয়ম আইনের আওতায় আসবে আর কি। ধন্যবাদ। আসলে দেখছিলাম দীর্ঘ সারি আসলে দেখা যাচ্ছে ভোটারদের, বেশিরভাগ ভোটার কিন্তু এবার কিন্তু তরুণ ভোটার রয়েছে। তরুণ ভোটারদের যে দীর্ঘ লাইন, সে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আমি রয়েছি রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়। আপনারা জানেন ঢাকা 11 আসনের এই অতি গুরুত্বপূর্ণ এই ভোট কেন্দ্রে কিন্তু আপনারা দেখছেন দীর্ঘ সারি কিন্তু এখানটায় রয়েছে, দীর্ঘ সিরিয়াল দিয়ে তারা ভোট দিবেন। তাদের প্রথম ভোট দেওয়ার জন্য তারা এখানটায় উপনীত হয়েছেন এবং দেখছেন অনেকেই এসেছেন উৎফুল্লতার সহিত, বন্ধুকে নিয়ে এসেছেন, কেউ তার বাবাকে নিয়ে এসেছেন, অনেকে এসেছেন। একটু বলবেন এই ভোট কেন্দ্রে এত দীর্ঘ লাইন কখনো দেখেছেন? লাস্ট কখন ভোট দিয়েছিলেন? না, আমার অনেক আগে দেখছি এরকম লাইন আগেও ছিল। ভোটারদের মধ্যে ভোট দেওয়ার উৎসাহটা আছে? এখন আছে, এখনো আছে। এটা ভালো লক্ষণ, ভালো। ধন্যবাদ। আসলে এই যে ভোট কেন্দ্রে বেশিরভাগ কিন্তু তরুণ ভোটার আসলে রয়েছেন। আপনার ভোটার স্লিপ নিয়ে এসেছেন? না, ভোটার স্লিপ পাননি? পেয়েছি, এটা মোবাইলে দেওয়া হয়েছে ডিজিটালি। ডিজিটালি আছে? মোবাইল ফোন আনছেন সাথে? হ্যাঁ, মোবাইল ফোন তো ভেতরে বের করা, সুইচ অফ করে আসতে পারবো, সমস্যা নেই। সুইচ অফ করে। কেমন দেখছেন ভোটের পরিবেশ? আমি তো মাত্র আসলাম। এই দীর্ঘ সারি দেখে কি বলতে চান? দীর্ঘ সারি ভালো, মানে হচ্ছে ইতিবাচক। মানুষ পার্টিসিপেট করতেছে। আসলে যেমনটা আসলে দেখছেন ভোট কেন্দ্রের যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবারে কি প্রথম ভোট দিতে এসেছেন? জি, কেমন লাগছে প্রথম ভোট দিতে এসে? অনেক আশা নিয়ে আসছি, দেখি কি হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে? জি, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি প্রথম ভোট দিতে এসেছেন? জি। এই সারে কি বেশিরভাগই কি প্রথম ভোট দিতে এসেছেন? প্রথম ভোট অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো ধরনের অভিযোগ অনুযোগ কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করেছে? না, এরকম কিছু হয় না এখন, ভালোই লাগছে। ভোটার হয়েছেন কত সালে? হয়েছে 20 সালের আগে। গতবারে ভোট দিতে পারেননি? 24 না, বেশিরভাগই আসলে এসেছেন তরুণদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং তরুণদের যে আশা আকাঙ্ক্ষা, তরুণদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তরুণদের যে একটি দীর্ঘ সারি, সেই সারি কিন্তু আসলে এখানটায় দেখা যাচ্ছে এবং তার সাথে এই সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইনে এবং আমরা যেমনটা দেখেছি এই রামপুরা 11 অর্থাৎ ঢাকা 11 আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম এবং 11 দল জোট মনোনীত রয়েছেন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো ভোট কেন্দ্রের যে অবস্থা এবং ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে কিন্তু আসলে সন্তুষ্টি জানাচ্ছেন যারা ভোটার এবং ভোট কেন্দ্রে যারা এসেছেন তাদেরকে। তো এখন পর্যন্ত 15% বেশি ভোট কাস্টিং হয়েছে
এবং বিকেল নাগাদ সেই ভোটের পুরোপুরি কার্যক্রম হয়তো শেষ হবে। তবে কত পার্সেন্ট ভোট কাস্ট হয় সেটি কিন্তু এখন সব শেষেই বলা যাবে। তো এই ছিল আমার কাছে রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রটি রয়েছে, সেই ভোট কেন্দ্র থেকে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। বাহিরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন ভোটারদের যাতে নিরাপদে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন, এবং ভেতরে কিন্তু দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রামপুরা এলাকা থেকে সবশেষ খবর।